এক নাম্বার কবর জিয়ারত করা। যদি আমরা কবর জিয়ারত করি একাকী তাহলে রাসূলের সুন্নত আদায় হয়ে যাবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবান এই রাত্রিতে কবর জিয়ারত করেছেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে শাবানের ১৫ তারিখের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসার পালা ছিল। কিন্তু রাসূল এসেই আবার চলে গেলেন। তো আমার সন্দেহ হইল রাসূল কি কোনো সতিনের ঘরে গেলেন কিনা? এই বিষয়টা দেখার জন্য আমি বের হয়ে গেলাম। প্রত্যেক সতিনের ঘরে তল্লাশি করে পাওয়া যায় নাই। পরবর্তীতে দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে মুমিনদের জন্য প্রার্থনা করছেন, কান্নাকাটি করছেন, কবর জিয়ারত করছেন। তো এই হাদিস থেকে বোঝা যায় যে এই রাত্রে বিশেষ আমল হচ্ছে কবর জিয়ারত করা। ২ নাম্বার আমল ওই রাত্রে নামাজ পড়া। রাসূল বলেন, কুমু লাইলাহা তোমরা রাতে নামাজ পড়ো। রাতে নামাজ পড়তে পারি এবং দোয়া, জিকির, তাসবিহাতগুলো আমরা যদি আদায় করি, কোরআন তেলাওয়াত করি তাহলে এই রাতের বরকত এবং ফায়েজ আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা বেশি, বেশি দোয়া করতে পারি। কারণ এক হাদিসে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে ১ম আসমানে এসে ডাকতে থাকেন, আছো কি কোনো বান্দা যে আমার কাছে রিজিক চাইবে? আসো আমি রিজিক দেব। আছো কি কোনো বান্দা যে গুনাহ করেছো মাপ চাও? আসো আমি মাফ করে দেব। আছো কি এমন কোনো বান্দা যে অসুস্থ? আসো আমি তাকে শেফা দান করব। এজন্য এই রাত্রিতে আমরা বেশি, বেশি দোয়াও করতে পারি। ৩ নাম্বার আমল হচ্ছে রোজা রাখা। ১৫ তারিখে রোজা রাখা, দিনে রোজা রাখা। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তোমরা রাত্রে নামাজ পড়ো আর দিনের বেলায় রোজা রাখো। তো আমরা রোজাও রাখতে পারি। রোজা রাখার ক্ষেত্রে একটা রোজা রাখতে পারি। আবার চাইলে ৩ টা রোজাও রাখতে পারি। সেটা হচ্ছে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, হে আবু যর, তুমি যদি চাও তাহলে প্রত্যেক মাসের ১৩, ১৪, ১৫ তারিখে রোজা রাখবে। সেই হিসেবে আমরা ১৩ তারিখেও রোজা রাখতে পারি, ১৩, ১৪, ১৫ এভাবে যদি রাখি তাহলে আমাদের রাসূলের ওই হাদিসের উপর আমল হবে এবং শবে বরাতের যে ১৫ তারিখের রোজা ওই রোজাও আমল পেয়ে যাব। তো বিশেষ একটা কথা থাকে, অনেকেই প্রশ্ন এরকম করে যে ওই দিনে নির্ধারিত কোনো রাকাত আছে কিনা নামাজ পড়ার, ৪, ৮, ১২, ১০ অথবা ২০ এরকম সংখ্যার নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা? না, ওই রাত্রিতে নির্দিষ্ট কোনো রাকাতের আমল নেই, বরং যে যত বেশি করতে পারে তার আমল নাদায় তত বেশি সওয়াব দিতে হবে। আর এরকম কোনো নির্ধারিত সূরাও নেই। আমরা অনেক সময় শুনে থাকি যে আ সূরা ইখলাস অথবা সূরা কাউসার, এরকম সূরা ফিল, এরকম অনেক সূরা কথা আমরা শুনে থাকি। ১ম রাকাতে এই সূরা পড়তে হবে, ২য় রাকাতে ওই সূরা পড়তে হবে। এরকম নির্দিষ্ট কোনো সূরা সীমারেখা নেই। আমরা আ চাইবো আমরা যেন আমাদের ইবাদত হয়। এটা নামাজের মধ্যে হতে পারে, জিকিরের মধ্যে হতে পারে, তাসবিহাতের মধ্যে হতে পারে, দোয়ার মধ্যে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শবে বরাতে বেশি, বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।